মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরকে সামনে রেখে ক্ষমতা এসেছিলেন, তো সেই সিঙ্গুরে আদৌ কি কিছু চাষ হলো? চাষও হয়নি, কারখানা হয়নি, এখানে এখনো শুয়োর আর শিয়াল বাস করছে। আর দিদিমণি বলেছে এখানে কাশফুল দিয়ে বালিশ তৈরি করবে, কিছুই হয়নি। আমরা চাইছি নরেন্দ্র মোদী এসে আমাদের এই কারখানা হোক এবং এখানে মানুষের কর্মসংস্থান হোক, মানুষ যাতে কাজ করে খেতে পারে, সেটাই আমরা চাই। বেচারাম মান্না যিনি এখানকার এমএলএ, তিনি সম্পূর্ণ ভুল বলেছে। আজকে যারা পুরো মিথ্যা কথা বলেছে। আজকে যে সমস্ত চাষিরা জমি দিয়েছে তারা নিজেরা এসছে এখানে, যে তারা জমি দিয়েছে, তাদের জমিতে নরেন্দ্র মোদী আসছে, তারা খুশি হয়ে দেখতে এসছে। বেচারাম মান্না যা বলেছে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। মানুষ বুঝে গেছে, কেউ কিছু মানেনি, সবাই বিশ্বাস করে গেছে যে আগামী দিন বিজেপি সরকার আসছে। আমাদের আজকে মহিলারা, আজকে আমাদের পশ্চিমবাংলা কোনো মহিলারা আজকে সুরক্ষিত নয়। আজকে আরজিকর নিয়ে গোটা পশ্চিমবাংলা প্লাস গোটা ভারতবর্ষ জুড়ে, যে ভারতবর্ষের বাইরে দেখিয়ে দিয়েছে যে আরজিকর আমাদের অভয়া বোনটিকে যেভাবে মারা হয়েছিল বলে দিয়েছেন। যেখানে লক্ষ্মী সুরক্ষা নেই সেখানে লক্ষ্মী ভান্ডার নিয়ে কি হবে? লক্ষ্মী ভান্ডার নিয়ে কি হবে? সেটা উনি লক্ষ্মী ভান্ডারের নাম করে মহিলাদের রেট বেঁধে দিয়েছে যে এই বয়সের মেয়েদের যদি রেপ হয় এত টাকা দেওয়া হবে। উনি বলেছেন শরীর থাকলে সর্দি কাশি হয়, মেয়ে যেমন ঘরে জন্ম নিলে উনি তার জন্য বলেছে শরীর থাকলে রেপও হয়। তা এরকম যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার মুখে কি এরকম কথা মানায়? উনি মাকে 1000 টাকা দেবে, দিয়ে তার ঘরের মেয়েকে তার শরীরের রেট বেঁধে দেবে। এরকম রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা দিচ্ছি। এরকম লক্ষ্মী ভান্ডার কোনো মহিলা চায় না, এরা জবরদস্তি দিচ্ছে তাই নিচ্ছে। কিন্তু লক্ষ্মী ভান্ডার আমাদের কোনো মহিলা দরকার নেই, আমরা চাই না। আমরা মহিলাদের সুরক্ষা চাই, আমরা লক্ষ্মী ভান্ডার কিছু আজকে হয়েছে, কারখানা হয়েছে, কিছুই হয়নি। কোনো দেশে দেখাতে পারেননি মমতা ব্যানার্জি। আর কি করলেন? বেকারের পর বেকার। আজকে যারা যোগ্য ছেলে তারা রাস্তায় বসে আন্দোলন করছে, আর অযোগ্য ছেলেরা তারা চাকরি পাচ্ছে। এই হচ্ছে মমতা ব্যানার্জি। যুব সমাজের কাছে সিপিএমেরও দায় আর তৃণমূলেরও দায়। এই দুটো দলের জন্য আজকে টাটা থেকে কারখানা, সিঙ্গুর থেকে টাটা কারখানা চলে গেছে। তাই আমরা মনে করছি এই দুটো দলকেই পশ্চিমবঙ্গ থেকে খাত করা দরকার। কোনোদিনই আসতে পারবে না, এখানে কিছু করতেও পারবে না। সেই ধরনের মুখ্যমন্ত্রী সেই চিন্তা ভাবনাটাই নেই ওনার। খালি সবসময় চিন্তা ভাবনা কবে সর্বনাশ করবো, সব আর মহিলাদের সর্বনাশ করবো। রাস্তায় ছেলে মেয়ে সেখান থেকে উঠে যাবে, কোনো খোঁজ নেব না। ডাক্তার থেকে আরম্ভ করে সমস্ত যারা নতুন প্রজন্ম হয়েছে তাদের যাতে সর্বনাশ হয় সেই ব্যবস্থাই উনি করবেন। ছেলেদের কাজকর্ম পাবে, সুন্দর দেশ হবে, সোনার বাংলা হবে, আমরা এটাই চাই। এটাই চাই মোদীজি আসুক, বাংলায় আসুক, আমাদের উন্নতি করুক। আমাদের ভাতা দিচ্ছে, মুখ্যমন্ত্রী তো ভাতা দিচ্ছে। মুখ্যমন্ত্রী ভাতা দিলে কি ওই ভাতা কোনো কাজ হয় না? কোনো ছেলেপুলে চাকরি পায়নি, সব বেকার ছেলেরা কোনো রয়েছে, এটা কাজ করে বিক্রি যাবেই বেড়ে গেছে। ওদের খালি প্রকল্প মধ্যে চুরি আছে, চুরি চাকরি ছাড়া কিছু নেই। ওরা চুরি করতে জানে, মানুষ সর্বনাশ করতে জানে। উনি খালি ঘরে ঘরে আগুন লাগাতে পারে, সব জায়গায় খালি ঝগড়া করতে পারে, আগুন লাগাতে পারে, আর কিচ্ছু পারে না উনি। আমরা কর্মসংস্থান চাই, ভাতা চাই না। কর্মসংস্থান চাই, আমাদের কোনো দরকার নেই। আমাদের কর্মসংস্থান ছাড়া আর কিছু চাই না। আমাদের ছেলেপুলে যাতে চাকরি পাক, আমাদের সোনার বাংলা হোক, মোদীজি আসুক, আমাদের উন্নয়ন হোক, আমরা এটাই চাই।